আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনার খুলতেছি এবং লাইনার খোলার যে সহজ পদ্ধতি সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হলো পুলার পুলার বা যোগান। এই যোগানটা যদি থাকে তাহলে লাইনার খোলা একবারে সহজ। দেখবেন, শুধু সিস্টেমটা দেখবেন আমরা কীভাবে লাইনারটা খুলি। আসলে এই যে প্লেটটা উপরে যে যোগানটা দেখতে পাচ্ছেন, এটার উপরে চাপ থাকে এবং নিচে যে পার্টটা যেটা আছে এটা লাইনারের যে বোরিংয়ের যে ফেস, এই ফেস বরাবর একটা টেপার থাকে ভিতর সাইডে, ইনার টেপার। তো সেটার ভিতরে গ্রুপে বসে যায় এবং আউটে কোনো বাড়তি থাকতে পারবে না, যেটা লাইনারের যে আউটের যে বরাবর আর কি সেম টু সেম। একটু ওভার রাখা যাবে না, কিন্তু একটু আন্ডার থাকলে সমস্যা নেই, যাতে ব্লকের কোথাও যাতে না বাজে। এভাবে টাইট দিলে আস্তে 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 আপনার ব্লক মানে লাইনারটা উপরের দিকে চলে আসবে। যদি পরিপূর্ণভাবে বের না হয়ে আসে সেক্ষেত্রে কী করতে হবে সেটাও দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। লাইনার যে লাইনারের যে যোগানের যে পায়াটা আছে, এই পায়াটা পুরোপুরি কভার করতে পারে না বিধায় নিচে কিন্তু আবার একটু যোগান দিতে হয়, যাতে পুরোপুরি উঠে আসে এবং টান দিলে যাতে লাইনার উপরে উঠে আসে, সেই সিস্টেম করে আমরা কাজটা করি। ফুল ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই যে অনেকটা উঠে আসছে এবং এই জন্য অবশ্যই আপনার যে এই যোগানের যে পায়াটা, এই পায়াটা যাতে সঠিকভাবে দুই প্রান্তে সেট করা থাকে, লাইনারের গায়ে যেন না ঘেঁষে বা চাপ না পড়ে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মানে লাইনারের যে ক্লিয়ারেন্সটা, দুই সাইডের ক্লিয়ারেন্স রাখতে হবে, মাঝখানে যাতে ফ্রি স্পেস থাকে। এভাবে টাইট দিলে আস্তে 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 উপরের দিকে উঠে আসবে এবং যখন লাইনারের গায়ে যে রিং থাকে, ও রিং থাকে, এইটা টান দিলে যখন ফ্রি হয়ে যাবে তখন টান দিলে উপরে উঠে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে যে লাইনারের গায়ে যে ওরিংটা থাকে রাবার, এটা কিন্তু অনেক সময় ঘুরে যায় বলতে ঘুরে গিয়ে জাম হয়ে যায়, যেমন এটা পোল্ট্রি খেলো আর কি। তারপরে লাইনারের ব্লকের ভিতরে যখন রাস্ট থাকে, ময়লা থাকে, তখনও কিন্তু লাইনার অনেকটা জাম থাকে। সেক্ষেত্রে পুলারের সাহায্যে যখন আপনি লাইনার খুলবেন তখন কিন্তু আর কষ্টটা অনেক কম হবে। তবে সতর্কতার সাথে কিন্তু এটা খুলতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং যেটা টাইট দিতেছে এখানে কোনো ময়লা বা বালু কণা না থাকে, বা প্যাঁচটা যেন ঠিক মতো লাগে। উল্টো পাল্টা লাগাইয়া টাইট দিতে গেলে কিন্তু স্টেকের প্যাঁচ কেটে যেতে পারে। এবং ইঞ্জিনের ধরন অনুযায়ী এই যে কুলারের যে রডটা আছে, স্টিকটা আছে, এই স্ট্রাইকটা আরও মোটাও দিতে পারেন। যেমন আমাদেরটা আছে প্রায় 500টা আছে, আপনি 1 ইঞ্চিও দিতে পারেন। যখন দেখবেন যে যোগানটা আরও শক্ত দরকার, স্টিকটা আরও শক্ত দরকার, সেক্ষেত্রে আপনারা সেই পদক্ষেপ নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পাশেই থাকবেন। যেহেতু আমরা আমাদের ওভারহোলিংয়ের কাজ চলতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখা যাচ্ছে যে এই পুলার বা যোগান না থাকার কারণে অনেক সময় কিন্তু লাইনার খুলতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। কথায় আছে, কলের কাজ কিন্তু কৌশলে করতে হয়, গায়ের জোরে হয় না। অযথা অনেক পরিশ্রম করতে হয়, বাড়তি পরিশ্রম যাতে না করতে হয় সেজন্য কিন্তু এই কৌশল। তো লাইনারটা অলরেডি উঠে গেছে। এভাবেই কিন্তু আমরা 8টি লাইনার, প্রত্যেক ইঞ্জিনের কিন্তু যেহেতু 8 সিলিন্ডার 8টা করে লাইনার, তো এক ইঞ্জিনের লাইনার উঠানো কাজ শেষ। তো দেখবেন কিভাবে আমরা এই লাইনারগুলো মানে তুলছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।